পড়ে আমরা খুব উপকৃত, অনেক কিছু জানতে পারলাম, অনেক কিছু জেনেওছি আমরা ওই আগের বইগুলোতে। সুতরাং এটাতেও হয়তো বাস্তুশাস্ত্র সম্বন্ধে আমরা অনেক কিছু জানতে পারব। আমি ডক্টর শিখা ঘোষাল, কল্যাণী ইউনিভার্সিটির দর্শন বিভাগের আমি গেস্ট প্রফেসর। আজকে একটা শুভ দিনে, এই মঙ্গলময় দিনে, আজকে আমার গুরুদেবের শ্রী তপন শাস্ত্রীজির তার রচিত, তার লিখিত জীবনচক্রে বাস্তুশাস্ত্র, এই বইটির উদ্বোধন করতে পেরে, বইটিকে আমরা প্রথম আজকে হাতে পেলাম, এটি প্রকাশিত হলো। এটা খুব আনন্দের দিন, আমাদের পক্ষে বিশেষ শুভ দিন। নমস্কার, সকলকে প্রীতি শুভেচ্ছা। অ্যাস্ট্রোলজার তপন শাস্ত্রী বলছি। আজকে আমি একটা কথা বলবো যেটা খুবই গুরুত্বপূর্ণ এবং মানুষের জীবনের এই দিকটা কিন্তু দেখা দরকার এবং এই দিকগুলো মেনে চলা দরকার। সেটা হচ্ছে বাস্তু সম্বন্ধে কথা বলবো। আমাদের দেশ বিদেশ আমরা দেখেছি, আমি বিদেশে অনেক গেছি, সেখানে বাস্তু সম্বন্ধে খুব সচেতন দেখেছি। আগেকার দিনে আমরা আগ্রা ফোর্ট দেখতে গেছি, আপনারা দেখেছেন, সেখানেও কিন্তু আকবরের আমলে বাস্তুর অনেক রান্নাঘর আলাদা। বাস্তুতে তখন এসি ছিল না, এসিটা কী করে ঠান্ডা হবে তার জন্য একটা বাস্তুসম্মতভাবে বাস্তু করা হয়েছিল, তখনকার পণ্ডিতগণ করেছিল। এখন আমরা মানি, কিন্তু ওয়েস্টবেঙ্গল তথা ভারতবর্ষে কিছু হয়, বিশেষ করে পশ্চিমবঙ্গে বাস্তুটা কিন্তু অতটা মেনে চলছে না মানুষ, আমি দেখছি। এখন একটু সচেতন হয়েছে, কিন্তু বিদেশে যুগ থেকে কিন্তু চলে আসছে। আমি বিদেশে অনেক, কানাডা, টরেন্টো, মালয়েশিয়া, মরিশাস, বাংলাদেশ, দুবাই, শ্রীলঙ্কা, ইতালি, মিলান, আমি সব গেছি। অনেক জায়গায়, টরন্টোতে আমার চেম্বার আছে, আপনারা জানেন। মালয়েশিয়া, মরিশাস, বালি, ইন্দোনেশিয়া, এগুলো সব চেম্বার করি আমি। দুবাইয়ে চেম্বার আছে। তো আমি অনেক বিদেশে ঘুরে দেখেছি যে বিশেষ করে লন্ডন, বিশেষ করে আমেরিকা, ওই সাইডগুলো বাস্তু এত ওরা মানে সচেতন, বাস্তু সম্বন্ধে এত সচেতন এবং বাস্তবটাকে মেনে চলে এবং বাস্তুটাকে মেনে তারা বাস্তু তৈরি করে। বাড়ির সামনে একটা লন থাকবে, তারপরে কিন্তু বাড়ি, লনের ভিতর দিয়ে হেঁটে যাবো। এখানে অনেক জায়গায় লন্ডনের ছোটো ছোটো বাড়ি, একতলা দোতলা, দেখার মতো, সমস্ত বাস্তুর কিন্তু মেনে চলে। যার ফলে তাদের শরীর স্বাস্থ্য, কারিগরি বিদ্যা, বুদ্ধি, পরমায়ু, ওই দেশের লোকরা প্রচুর পরমায়ু ওদের। আমাদের এখানে 60 বছরের লোকদের আমরা দেখেছি হাঁটতে পারছে না, ওখানে 80 বছরের বুড়ো বুড়ি নাচছে। শনি রবিবার ওদের প্রতিদিন 31 হয় বিদেশে, আমি দেখেছি। খাবার দাবার রান্না বাড়িতে হয় না, বারে বা কোনো ক্লাবে গিয়ে ওখানে আনন্দ করে, নাচানাচি করে, মানে খুব আনন্দে থাকে। আনন্দটাই হচ্ছে মেন। শরীরের মন ভালো থাকলে সব কিছু ভালো হবে। তো আমি দেখেছি, অনেক পরে করেছি, অনেক গেছি, সেই আইডিয়াই আছে। আমাদের দেশে বাস্তু সম্বন্ধেও অনেকে কিন্তু সেরকম মানে নারাজ আছে, মানে কিছু এখন অনেকটা সচেতন হয়েছে। আমাদের দৌলতে বা এই বাড়িতে যে অশান্তি হচ্ছে, বাড়িতে অশান্তি হয় কেন? বাস্তু দোষ কী করে হয়? বাস্তু দোষ আমরা বারবার বলেছি, বাড়িতে যদি ফাটল ধরে, কোনো বাড়িতে যদি বজ্রপাত হয়ে যায়, কোনো বাড়িতে যদি কাক বসবাস করে, কোনো বাড়িতে যদি সাপ বসবাস থাকে, কুকুর বিড়াল যদি কাঁদতে থাকে সবসময়, মৌমাছি চাক করেছে, বাড়িতে রোগ জ্বালা অশান্তি, গৃহকর্তার মাথা গরম হচ্ছে, ছেলে মেয়েদের পড়াশোনা হচ্ছে না, এগুলো কিন্তু বাস্তুদোষের অনেকগুলো লক্ষণ। শরীর খারাপ প্রত্যেকটা হচ্ছে। ঈশান কোণে পায়খানা, বাথরুম, সিঁড়ির নিচে কিন্তু যেটা হচ্ছে উত্তর পূর্ব কোণে টয়লেট, তাদের উন্নতি মোটেই হবে না উত্তর টয়লেট, এবং যদি রান্নাঘর থাকে দিন এতে সন্তানের অবনতি হবে। সিঁড়ির নিচে টয়লেট, টয়লেটের নিচে রান্নাঘর, ঘর সংলগ্ন বা ঘরের ভেতরে সেপটিক ট্যাঙ্ক, তার উপর দিয়ে আমরা হেঁটে চলেছি, যাতায়াত করছি। রান্নাঘর বাথরুমের দেয়াল যদি একটা হয়, সেটা কিন্তু ভয়ঙ্কর পরিস্থিতি। বাথরুমের দেয়াল আর রান্নাঘরের দেয়াল একটাই, এদিকে রান্না হচ্ছে, এদিকে বাথরুম হচ্ছে। যদি এরকম ব্যাপার থেকে আরেকটা দেয়াল কিন্তু তুলতে হবে, তার জন্য 3 ইঞ্চি গাঁথনি করেও দিতে হবে। যদি সেই অপশন না থাকে, অন্তত প্লাইউড একটা রং করে একটা কাভার, একটা কিন্তু বেস্টন একটা কিন্তু কভার করে দেবে, যদি পায়খানা, বাথরুম এবং রান্নাঘরের দেয়াল যদি একটা হয়। এগুলো কিন্তু আমাদের কিন্তু মারাত্মক ক্ষতি করতে পারে, এই সমস্ত খেয়াল রাখতে হবে। আর কি করতে হবে? সিঁড়ির নিচে ওই বললাম, ওটা চলবে না একদম। এবং বাড়িতে গৃহকর্তার মাথা গরম হচ্ছে, বাড়িতে ফাটল ধরছে, বাড়িতে দেখবেন গাছ, ফাটলের মধ্যে বট গাছ, অশ্বত্থ গাছ জমে আছে, অনেক বাড়িতে আছে দেখবেন। বাড়ির মধ্যে দেখবেন কালো পিঁপড়ে হয়ে যাচ্ছে, প্রচুর কালো পিঁপড়ের একটা উপদ্রব, মশা মাছি বেশি হয়ে যাচ্ছে।
বাড়িতে 40 বছর আপনি ভাড়া বাড়িতে ছিলেন, সুন্দর ছিলেন, নতুন বাড়ি করে এলেন, এমন বাড়ি বানিয়েছেন সেখানে কিন্তু দেখছেন যে গৃহকর্তার মাথা গরম হয়েছে। আমরা দেখেছি গৃহকর্তার মৃত্যু পর্যন্ত হয়ে যায়। 40 বছর ভাড়া বাড়ি থেকে উনি বছরে মানে দিনের মানে ওনার যে বয়স সেই অনুপাতে কিন্তু হয়তো 55-60 বছর একটা বাড়ি করলেন, ছেলে মেয়েদের নিয়ে বাকি জীবনটা ভালো করে কাটাবেন। কিন্তু সেখানে গৃহকর্তার 50-55 বছরের মৃত্যু হয়ে যাচ্ছে বাড়ি করার কিছুদিনের মধ্যে। ভাড়া বাড়িতে ছেলে স্কলারশিপ মানে স্টার পেত, এখানে যেই এলো সেই বাড়ি নতুন বাড়িতে সেখানে কিন্তু স্টার তো হচ্ছে না, পড়াশোনা ডিস্টার্ব, নেশা ভান করছে, ছেলে ভালো কিছু হচ্ছে না। এই যে বাস্তুর যে দোষগুলো, এই বাস্তুগুলো কিন্তু অবশ্যই কিন্তু আমাদের মেনে চলা দরকার। না মেনে চললে কিন্তু আমাদের জীবন কিন্তু খুব ডিস্টার্ব হবে এবং এই ডিস্টার্বের ফলে কিন্তু অনেক কিছু গোলমাল হতে পারে, আমাদের অর্থ বেরিয়ে যেতে পারে। আমরা আলমারি যা রাখি কোথায়, আলমারি সবসময় দক্ষিণ দিকে থাকবে, আলমারির মুখটা উত্তর দিকে খোলা থাকবে, তাহলে অর্থ সঞ্চয় হবে। এই নিয়েই আপনাদের সামনে আমি একটি বই কিন্তু এবারে রিলিজ হচ্ছে আমার বাস্তু সম্বন্ধে। দেখে না, বাস্তু সম্বন্ধে বইটা কিন্তু রিলিজ হচ্ছে, দারুণ একটা বই আমি বানিয়েছি, প্রায় 300 পাতার। বাস্তুর টোটাল ব্যাপারটা সব দেয়া আছে, টোটাল ব্যাপারটা দেয়া আছে এবং বাস্তুশাস্ত্রের উপর নির্ভর করে আমাদের জীবন কিন্তু চলে। বাস্তুশাস্ত্র বইটা হয়েছে আমার বই মেলাতে। আরও যে 6টা বই আছে, ভাগ্যফল স্টল আছে, 469 নম্বর স্টল নম্বর পাওয়া যাবে এবং আমার চেম্বারে পাওয়া যাবে এবং মহেশ লাইব্রেরিতে পাওয়া যায় কলেজ স্ট্রিটে। তো যাই হোক, এই বইটা আমি করেছি, এই বইটা কিন্তু দারুণ একটা ভালো সাড়া দেবে। বাস্তুর উপর আমি নির্ভর করে বইটা বানিয়েছি, দারুণ সাড়া দেবে, আপনি দেখবেন খুব ভালো। তো বাস্তুশাস্ত্র নিয়ে আমি আমার অনেক দিনের একটা আমার চেম্বারে আসলে বলি বাস্তুতে কি দোষ আছে, যে কথাগুলো আমি বললাম এই কথাগুলো আপনাদের যদি মনে হয় যে হচ্ছে বাড়ির মধ্যে এই ডিস্টার্বগুলো হচ্ছে, তাহলে বাড়ির একটু মাটি এবং ঝুল ঝাড়া দিয়ে ঝোল নিয়ে আসবেন। বাড়ির একটু মাটি এবং ঝুল ঝাড়া দিয়ে ঝোল নিয়ে আসবেন। ওই ঝুল আর মাটি, যাতে ফ্ল্যাট আছে সকালে ঝাড় দেওয়ার ধুলো, আলমারি বা যায় আছে কেন ওয়ার্ডরোব তার পিছনে ঝুল আছে একটু নিয়ে আসবেন। ওই দুটো টেস্ট করে আমি বলবো বাস্তুরা কি দোষ আছে এবং তারপরে আমাদের তন্ত্র এবং জ্যোতিষ মতে বাস্তু মতে কিছু জিনিস আমি প্রদান করি সবাইকে। সেটা একটা রাখতে হবে, একটা ঈশান কোণে পুঁতে দিতে হবে, ফ্ল্যাটের মধ্যে হলে টব আছে টবের মাটিতে পুঁততে হবে বা কোনো একটা সুরক্ষিত স্থানে রেখে দিতে হবে। আর একটা বাস্তুর যন্ত্র দেবো যেটা নেগেটিভ এনার্জিটা নিয়ে নেবে, পজিটিভ এনার্জি আপনাদের বাস্তুর মধ্যে দেবে, রোগ জ্বালা হবে না। এই দুটো জিনিস আমি প্রদান করি। তবে বাস্তুর মাটি ঝুল থেকে যদি ডিস্টার্ব থাকে সেটা টেস্ট করে আমি কিন্তু দিই। তো এই ব্যাপারগুলো নিয়ে বইটা লিখেছি, আপনারা কালেকশন করতে পারেন বিভিন্ন চেম্বারে। বইমেলা না গেলেও আমার চেম্বারে পাবেন, কলেজ স্ট্রিটে পাবেন। আমার একটা শোরুম আছে 51 রাসবি এভিনিউ, ঠিক লেক মলের অপোজিট, ওখান থেকে পাবেন। তো এই বাস্তুতে কী করলে হবে ডিটেলসটা দেওয়া আছে, মানে এত সুন্দর করে লিখেছি আমি, অনেক কষ্ট করে, অনেক রাজ্যে লেখা হয়েছে। সেটা 28শে জানুয়ারি আমার মন্দির প্রতিষ্ঠা গেল, ওই দিনে রিলিজ হয়েছে। তো বই যে বই মেলার জন্য বইটা আমাকে এখনও দিতে পারেনি, তো বইটা দিতে পারে 2-4 কপি দিয়েছে, জাস্ট বলেছিলাম রিলিজ হবে বলে, বইটাকে প্রকাশ করব বলে। ওই দিনে বিশিষ্ট প্রফেসর ছিলেন শিখা ঘোষাল এবং ডিসি লালবাজার ডিসি গৌতম গুপ্ত, উনি ছিলেন, আমার পুজোতে এসেছিলেন। ওনাদের আরও বিশিষ্ট মানুষের সম্বন্ধে বইটা আমার রিলিজ করা হয়েছে। বইটা পুরো কপি এখনও আসেনি, 1-2 দিনের মধ্যে দিয়ে দেবে, কোনো অসুবিধা নেই। কিন্তু এই বাস্তু করতে গেলে কিন্তু এই জায়গাগুলো আছে। প্রত্যেকের উদ্দেশ্য বাস্তুতে একটা, বাস্তু হচ্ছে মঙ্গল দেখে, এই মঙ্গল কিন্তু আমাদের বাস্তু দেখে। আর কি ঘরে আর কি দেখে, চতুর্থ ঘর থেকে আমাদের বাস্তুর বিচারটা করতে হয়। চতুর্থ ঘর লগ্নের চতুর্থ, মানে আপনার লগ্ন যদি মেষ লগ্ন হয় তাহলে মেষ, বৃষ, মিথুন, কর্কট, কর্কট ঘরটা চতুর্থ। এই কর্কটে যদি মঙ্গল থাকে, কর্কটে মঙ্গল কিন্তু খারাপ, কর্কটে কিন্তু নিচস্থ ওই দিনে মঙ্গল হয়ে যাচ্ছে। তো দেখতে হবে কর্কট নিচস্থ মঙ্গল হলে বাড়ি আপনার ডিস্টার্ব হবে, কিন্তু চতুর্থ ঘর থেকে বিচার করতে হয়। চতুর্থ ঘরে মঙ্গল যদি থাকে তাহলে কিন্তু ভীষণ ভালো। কর্কটের ঘরটা মঙ্গলের নিজস্ব তার প্রতিকার আছে, কিন্তু যে কোনো লগ্নের চতুর্থ ঘরে মঙ্গল থাকা মানেই যার মঙ্গল হচ্ছে আমাদের বাড়ি ঘুরে। এটা মঙ্গলের বছর, আমি বারবার বলেছি। এর আগে অনুষ্ঠানটা দেখেছিলেন নাকি জানি না, আমি বলেছি মঙ্গল হচ্ছে আগুন, অগ্নিতত্ত্বের কারণ, আগুন লাগবে। কুম্ভতে আগুন লাগলো, এখানে লেগেছে আগুন, ব্যারাকপুরে সেদিন আগুন লেগেছে, চারদিকে আরও কিন্তু আগুন লাগবে অনেক। আরও মঙ্গল ভূমি দেখে, বাড়ি ঘর দোর দেখে, আরও কিন্তু বাড়ি ধসে পড়বে। বাড়ি অনেক কলকাতা হেলে পড়ছে, কলকাতা ছাড়া অন্য অন্য ওয়েস্ট বেঙ্গলের অন্য জায়গাতেও অনেক বাড়ি হেলে পড়বে। ভারতবর্ষের সব জায়গাতে বাড়ির একটা ব্যাপার থাকবে, কিন্তু বাস্তু নিয়ে একটা বিরাট ডিস্টার্ব দেখা দেবে। কিন্তু
অগ্নি সংযোগ কিন্তু আরও হবে। রক্ত, মঙ্গল হচ্ছে খুন, খুন মানে রক্ত, মঙ্গল হচ্ছে রক্তপাতের কারক গ্রহ। অনেক খুন মানে অনেক কিছু খুন খারাপি এগুলো কিন্তু চলবে, রক্তপাত হবে। কুম্ভেতে পদপিষ্ট হয়ে অনেক মারা গেল, বলেছি অনেক দুর্ঘটনা ঘটবে, বলেছি এটা মঙ্গলের বছর। মঙ্গলের প্রশাসনিক ফেল ওখানে কিছু আছে হয়তো, কিন্তু ওই মঙ্গলের বছরে কিন্তু প্রশাসনিক দিক ঠিক থাকলেও অনেক জায়গায় কিন্তু গোলমাল মানে হয়ে যায় দেখবেন। তো এই বাড়ি বানাচ্ছে প্রমোটাররা, একটা বাড়ি বানাচ্ছে, তারা একটা বানিয়েছে, 2-3টা বানাচ্ছে, একটা বাড়ি ধসে যাচ্ছে, সেখানে সেই বাস্তুসম্মত মেনে চলা হয়নি। ইট বালি সিমেন্ট হয়তো ঠিক আছে, বাস্তুর যে নিয়ম কানুন মানা সেটা কিন্তু হয়নি, যার ফলে বাড়ি ধসে যাচ্ছে, বাড়ি হেলে যাচ্ছে, বাড়ি পড়ে যাচ্ছে, বাড়ি অনেক কিছু গোলমাল হচ্ছে। এইগুলো কিন্তু হবে, যেহেতু মঙ্গলের মধ্যে এখানে এবারে বেশি হবে, আরও রক্তপাত হবে, ট্রেন দুর্ঘটনা, অনেক কিছু হওয়ার যোগ কিন্তু পাচ্ছি আমরা। আমি বলছি বলে হচ্ছে না, কিন্তু এমন কিছু মহাপুরুষ না আমি, কিন্তু দেখুন আমি বলেছি এর আগে কি ঘটছে, আমি আগুনের কথা বলেছি, কতবার বলেছি, রক্তপাত, হানাহানি, প্লেন ক্র্যাশ হয়ে গেল আজ বাইজানে, যেখানে বিদেশে প্লেন ক্র্যাশ হলো, সব জায়গায় কিন্তু একটা ডিস্টার্ব কিছু না কিছু হচ্ছে। এটা মঙ্গলের বছর, এই মঙ্গলের বছর 2025টা মঙ্গলের বছর। মঙ্গল কিন্তু ভালোও দেয় কিছুটা, মঙ্গল বাস্তু দেখে, বাস্তু দোষটা বেশি হয়ে যাবে। তো বাস্তুতে এই ধরনের ঘটনা থাকলে আমাদের কিন্তু এটা হয়। প্রত্যেকের বলছি বাস্তুতে কিন্তু বলবেন পঞ্চমুখী হনুমান বাস্তুর বেডরুমে উত্তর দিকে রাখবেন। বাড়ির বাইরে আমি বলেছি পাওয়া যায়, একদম বাড়িতে ঢুকছেন, মেন গেটে ঢুকছেন, সেখানে অবশ্যই ঘোড়ার নাল লাগাবেন। ঘোড়ার নালের মাঝে একটা একটা চিহ্ন লাগাবেন, ঠিক অপোজিট ফিটে কি লাগবেন, একটা স্বস্তিক চিহ্ন লাগিয়ে রাখবেন লাল রঙের। তার সঙ্গে যদি ভবতারিণী মূর্তি থাকে বাড়ির ভেতরে, মানে আপনি যখন বেরোচ্ছেন মেন গেট দিয়ে, উপরে ভবতারিণীকে দর্শন করবেন, মানে দক্ষিণাকালী বা ভবতারিণীর ছবিটা দর্শন করবেন, আর ওখানে স্বস্তিক চিহ্নটা দর্শন করে বাইরে বেরোচ্ছেন। যখন আপনি বাড়ি বেরিয়ে যাচ্ছেন, যদি আপনার দরজার দিকে তাকান, ওখানে থাকবে একটা ওম চিহ্ন আর একটা ঘোড়ার নাল লাগাবেন। বাড়িতে দেখবেন অশুভ দোষগুলো অনেক কাটবে। প্রত্যেকের মঙ্গলের বছর, প্রত্যেকের উদ্দেশ্য বলছি, সকাল সন্ধ্যা অন্তত সন্ধ্যাবেলা একটু ধুনুচিতে ধুনো জ্বালিয়ে তার সঙ্গে গুগ্গুল দেবেন, আর 2-4টে দেবদারু পাতা, কাঁচা দেবদারু পাতা ছেড়ে ওর মধ্যে দিয়ে দেবেন। শুকনো হলেও ক্ষতি নেই, কাঁচা হলে একটু বেশি উপকার হয়। দেখবেন চরবর করে পুড়বে এবং আপনার বাস্তু দোষটা কাটবে, আপনার বাস্তুর গৃহ পোকা মাকড় সব নষ্ট হবে, এবং একটা গৃহ মানে দেবদেবীর একটা স্থানটা খুব ভালো হয়ে যাবে। এটা যদি আপনি করতে পারেন খুব ভালো হবে। ঠাকুর ঘরে 2টো গণেশ 2টো শিব রাখবেন না। ঠাকুর ঘরে ভাঙা ঠাকুর কোনো বিগ্রহ রাখবেন না। ঠাকুরের ঘরে যদি একটা ঘর হয় তার মধ্যে ঠাকুর আছে, অবশ্যই পর্দা লাগিয়ে রাখবেন। পুজো পাঠ হয়ে গেলে পর্দা লাগিয়ে দেবেন, আবার পুজো পাঠ কোনো পর্দা খুলবেন। অনেকের একটা রুম আছে, বড় রুম, তার মধ্যেই কিন্তু শোয়া, তার মধ্যেই ঠাকুর ঘর করেছেন। শোয়ার ঘরে ঠাকুর ঘরে রাখতে পারেন। তারামা অনেকে বলছে রাখা যাবে না বাড়িতে, 100 বার তারামা রাখবেন বাড়িতে, কোনো অসুবিধা নেই। তারার যে লকেট তারাপীঠে কিনতে পাওয়া যায়, সেগুলো কি গলায় পরার জন্য? তো সেটাও তো তারামার ছবি। সে লকেটটা কি আমরা যখন বাড়িতে ঢুকবো তখন কি আমরা বাইরে খুলে আসবো লকেটটা? সে বাড়ির মধ্যেই তো লকেটটা পরে শুচ্ছি, ঘুমাচ্ছি। বা অনেকে খুলে রাখে, সে তো বাড়ির মধ্যেই রাখে, বাড়িকে বাইরে রাখে। তাহলে ছোট লকেট যদি পরে মা তারাকে আমি ধারণ করে বাড়িতে শুতে পারি, রাখতে পারি, তাহলে বড় তারামা রাখতে কোনো দোষ নেই। আমার এই ব্যাখ্যাটা দিতে মানে যুক্তি দিয়ে বোঝালাম। এই ব্যাখ্যার যদি কোনো অপযুক্তি থাকে আমাকে দিতে পারে, কেউ ডাইরেক্ট বলতে পারে। তারামা মাকে রাখবো না, যার সাধনা করলে তাড়াতাড়ি ফল পাওয়া যায় সেই তারা, যে অশুভ শক্তি তাড়িয়ে দেয় সেই তারা, যে তারাতে চোখের দৃষ্টি, চোখের তারাতে আমরা বিশ্বকে দেখছি, সেই তারামাকে বাড়িতে প্রতিষ্ঠা করে জবা ফুল দিয়ে পুজো দিয়ে রাখবো না, এটা কিচ্ছু ক্ষতি নেই। ছোট লকেট তাহলে তারাপীঠে বিক্রি হতো না, সে লকেটটাও তো আমরা পরে শুচ্ছি, ঘুমাচ্ছি, রাখছি, তাহলে বড় তারামা রাখতে কোনো দোষ নেই। আপনারা তারামা কিন্তু অবশ্যই রাখবেন। এবং বাড়িতে গুগ্গুল দিয়ে জানো গৃহের যেসব এই যে উত্তর, আমরা সবসময় আলমারিটা রাখবেন। অর্থ যদি কারোর গোলমাল হয়ে যায়, সবসময় আলমারিটা কোথায় রাখবেন? একদম উত্তর দিকে খুলবে আলমারিটা, সেদিকে কিন্তু খেয়াল রাখবেন। নুনের একটা বিশাল প্রভাব, মঙ্গলের সঙ্গে নুনের একটা বিরাট সম্পর্ক আছে। বাস্তুদোষ কাটাতে যদি বাস্তুদোষ থাকে, বাড়িতে কাঁচের পাত্রে একটু নুন ভর্তি করে, সিন্ধুক নুন হলে খুব ভালো হয়, সৈন্ধব লবণ, সেটা ভর্তি করে বাথরুমের উত্তর পূর্ব কোণে কোনো জায়গা থাকলে রেখে দেবেন। বাড়িতে যে ঘরটা মোছা হবে ডেলি, এমনি নুন, যে নুন খায় সেই নুন দিয়ে মুছুন। শুধু বৃহস্পতিবারটা দেবেন না নুনটা,
বৃহস্পতিবারটা নুনটা মুছবে না, বাকি প্রতিদিন নুন দিয়ে ঘরটা মুছুন। বাড়িতে যদি কারো রোগ জ্বালা হয়, আপনার বাড়ির যে বড় গৃহকর্তা আছে, হাতে 1 মুঠো নুন নেবেন। কি নেবেন? সিন্ধুক নুন, সৈন্ধব লবণ নিয়ে ওই বাড়ির যার রোগ জ্বালা তার মাথায় 8 বার ঘুরিয়ে দেবেন, দিয়ে নুনটা ছুঁড়ে দেবেন পশ্চিম দিকে কোনো জায়গায়, বাজে জায়গায় ছড়ালেও হবে, দেখবেন তার রোগ জ্বালা সব চলে যাবে। নুন আমাদের কিন্তু মাঝে মাঝে আমরা কোথায় যাই, সমুদ্রে স্নান করতে যাই, এর কিন্তু একটা বৈজ্ঞানিক ব্যাখ্যা আছে। নোনা জলে স্নান করা শরীর মনের একটা অন্যরকম তেজ আসে। বাড়িতে কোত্থেকে দূর থেকে এলেন, একটু বাড়িতে স্নান টান করবেন, সমুদ্রে যেতে পারছেন না, একটু গরম জলে অল্প একটু নুন দিয়ে সেই জলে স্নানটা করুন, শরীর মন তেজ ভালো থাকবে। রাতের দিকে করলে এটা খুব ভালো হয়, দেখবেন ঘুম ভালো হবে। তাদের আর ঘুমের ওষুধ খেতে হবে না, মিলিয়ে নেবেন আমার কথা। ভীষণ কিন্তু ভালো এই যোগগুলো আছে। তো আজকে আমি আর একটা বাস্তু নিয়ে কথা বলবো, আমার বইতে আছে, বইটা কিনলে কিন্তু পেয়ে যাবেন। বইয়ের মধ্যে যাদের মেষ রাশি বৈশাখ মাসে যদি বাড়ি করতে পারে তাহলে কিন্তু শুভ। যাদের বৃষ রাশি জ্যৈষ্ঠ মাসে বাড়ি করতে পারলে তাদের ঐশ্বর্য বৃদ্ধি হয়। যাদের মিথুন রাশি আষাঢ় মাসে বাড়ি করা একদম চলবে না, গৃহকর্তার মৃত্যু পর্যন্ত হয়ে যায়। যাদের কর্কট রাশি শ্রাবণ মাসে গৃহ করলে খুব শুভ। যাদের সিংহ রাশি ভাদ্র মাসে বলছে গৃহ কাজে অনেক গৃহের আরও বেটার গৃহ হবে, যারা করতে পারে, অসুবিধা নেই কিছু। কন্যা রাশির ক্ষেত্রে আশ্বিন মাসটা বলছে গৃহারম্ভ করলে রোগ জ্বালা প্রচণ্ড হয়। তুলা রাশির ক্ষেত্রে কার্তিক মাসটা সুখ শান্তি আসবে যদি বাড়ি করা যায়। বৃশ্চিক রাশির ক্ষেত্রে অঘ্রাণ মাসে ধন সম্পত্তি বৃদ্ধি হবে। যাদের বৃশ্চিক রাশি অঘ্রাণ মাসে বাড়ি করুন, ধন সম্পত্তি বৃদ্ধি হবে, দেখবেন ভালো হবে। ধনু রাশির ক্ষেত্রে পৌষ মাস খুব ক্ষতিকর, চলবে না। মকর রাশির ক্ষেত্রে মাঘ মাস ধনলাভ, চলবে না। কুম্ভ রাশির ক্ষেত্রে ফাল্গুন মাস মানে রত্ন সোনার উপ ওই বাড়িতে প্রচুর আসবে যদি বাড়ি করে যাদের কুম্ভ রাশি। মীন রাশির ক্ষেত্রে চৈত্র মাসে বাড়ি করা খুব অন্যায় এবং তার বিরাট ক্ষতি হতে পারে। আর কি মল মাসে বাড়ি কিন্তু করা ঠিক হবে না, মল মাসে বাড়ি করা ঠিক হবে না। বলছে পূর্বমুখী জমি বলছে খুব ভালো, পূর্বমুখী জমি যদি হয় তাহলে কিন্তু ভালো। এবং সেটা সবসময় কেমন জমির আমি ব্যাপার নিয়ে বলেছিলাম এর আগে অনুষ্ঠান বোধহয় আপনাদের বলেছিলাম অনেক আগে। বলছে ঈশান কোনো ঠাকুর ঘর বারবার বলেছি ভালো হবে। পূর্ব দিকে স্নানাগার জলাধার খুব ভালো হবে। অগ্নিকোণে রান্নাঘর এবং বৈদ্যুতিক সরঞ্জামের জিনিস রাখলে খুব ভালো হয়। আর কি বলেছি গৃহকর্তা বা গৃহকর্ত্রী যে রান্না করবে তার মুখটা যেন পূর্ব দিকে থাকে, দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করবে, মুখটা পূর্ব দিকে থাকবে, এটা কিন্তু খেয়াল রাখবেন। মানে পশ্চিম দিকে গ্যাস ওভেন সবসময় রাখবেন। গ্যাস ওভেনে রান্নার পর ওভেনের মধ্যে রান্না করা জিনিসটা চাপিয়ে রাখবেন না, গ্যাস ওভেনটাকে একটু খালি দেবেন। এটা আমরা স্বভাব আছে, রান্না করার পর গ্যাসটা নেমেই দিলাম, তার উপরে রাখলাম মুছে টুছে, সেখানে কিন্তু খালি রাখবেন। গ্যাস ওভেনের মধ্যে রান্না করা খাবারটা রাখবেন না, এতে বাস্তুদোষ আরও কিন্তু বেড়ে যায়। উত্তর দিকে দামি জিনিস বা ধন সম্পদ রাখার সবসময় মজুদ ভাণ্ডার করা উচিত এবং টাকা পয়সা রাখার দিক ইয়েটা খোলা, মানে উত্তর দিকে আলমারিটা খোলা থাকবে। আর উত্তর দিকে কিন্তু রাখতে হবে ধন সম্পদ মজুদ ভাণ্ডার, টাকা পয়সা রাখার জায়গা বা মজুদ কিছু রাখবেন, সেই সব রাখতে হবে। অগ্নিকোণ এবং পূর্ব দিকের মধ্যবর্তী স্থানে সেখানে কিন্তু আমরা যদি শোয়া বসা করি দারুণ কিন্তু ভালো ফল পাওয়া যাবে, খুব ভালো হবে। এবং সেখানে যদি আমরা কিছু মানে শুভ কাজ করি তাহলে কিন্তু ভালো ফল পাই। যেমন আমরা একটা দুধ থেকে দই বানাবো, ওখানে তৈরি করতে পারি। ঘি বানাবো, এটা ওখানে তৈরি করতে পারি। এবং আমরা ওখানে শুভ কাজ যেগুলো সেলাই টেলাই করছি ওই জায়গাটায় দাঁড়িয়ে করলে খুব ভালো হয়। বা কোনো শুভ কথা বলবো কারোর সাথে, ওই জায়গাটা দাঁড়িয়ে কথা বললে সেই কথাগুলো কিন্তু ভালো হয়ে যাবে। পশ্চিম দিকে খাওয়ার ঘরটা করা খুব বলছে উপযুক্ত। পশ্চিম এবং নৈরের দিকের মাঝখানে বলছে পড়ার ঘর করতে, আর পূর্ব দিকে মুখ করে কিন্তু পড়বে। বায়ুকোণে বলছে পশুশালা, পাখি পক্ষী সব রাখবে, বায়ুকোণে রাখতে বলছে। নৈরিত কোণে বলছে পাদুকা রাখার জায়গা, জুতো টুতো রাখবেন সব নৈরিত কোণে বলছে রাখতে বলছে। পশ্চিম অংশে পশ্চিম দিকে চেষ্টা করবেন ছোট ছেলে বা মেয়েদের ঘর, ছোট মেয়ে ছোট ছেলেদের ঘর, এগুলো বাস্তু শাস্ত্রে কিন্তু আমার বইটাতে লেখা আছে। বায়ুকোণে অবশ্যই কিন্তু অবিবাহিত মেয়ের কিন্তু ঘর করলে ভালো হয়, বায়ুকোণে পাইকোণে করবেন। উত্তর পশ্চিম দিকে কিন্তু অতিথিদের ঘর করা উচিত, উত্তর বা পশ্চিম দিকে যেসব অতিথি থাকবে তাদের ঘরটা অবশ্যই উত্তর পশ্চিম দিকে রাখা উচিত। বায়ুকোণে অবশ্যই কিন্তু গোশালা বা গৃহপালিত পশু পাখির জায়গা করা উচিত, যাদের গোয়াল আছে তাদের বায়ুকোণে রাখা উচিত। দক্ষিণাংশের জন্য মনোরঞ্জন এবং খেলাধুলার ঘর রাখা উচিত।
দক্ষিণ পূর্বাংশে বলছে ভৃত্যদের ঘর রাখা উচিত, উত্তর পূর্বাংশে বলছে বৈঠকখানা ঘর রাখা উচিত। আধুনিক যুগে 16টি ঘর সম্মানিত বাড়ি কিন্তু করা সম্ভব এখন, অনেকের আছে অনেকের নেই সেগুলো। তবে কিছুটা আমরা বাড়ি করতে গেলে আমরা কিন্তু কিছু মেনে চলতে পারি, কিন্তু এই মেনে চলা যদি একটা কুড়ে ঘরও করি তারও কিন্তু জানলা দরজা কিছু মেনে চলা দরকার কিন্তু সব দিকে। অথবা আমরা বাস্তু সম্বন্ধে যদি আমরা একটু মেনে চলতে পারি আমাদের জীবন কিন্তু ভালো হবে। এই বাস্তুর যে বইটা আছে এই বইটা কিন্তু ভীষণ কাজের লাগবে। আমি লিখেছি অনেক কষ্ট করে, আপনাদের দেখবেন অনেক ভালো হবে, আপনারা কিন্তু অনেক কিন্তু এটা উপকার পাবেন। কিন্তু এই উপকার পেলে আমার কিন্তু ভালো লাগবে, আপনারা অবশ্যই কিন্তু এটা কিনবেন। বিভিন্ন বই মেলাতে তো পাচ্ছেই। ভাগ্যফল 469 নম্বর 469 আমার স্টল নাম্বার, ওখানে আপনারা পেয়ে যাবেন বই মেলায়। আর পাবেন আপনারা হচ্ছে কোথায়, মহেশ লাইব্রেরিতে। আর বিভিন্ন আমার চেম্বার আছে, সেই চেম্বারে কিন্তু অবশ্যই পেয়ে যাবেন। আরেকটা কথা আপনাদের বলবো, কোনো অসুস্থ ব্যক্তি কিছুতেই রোগ জ্বালা সারছেন না, সেই ঘর যদি হয়, যদি থাকে, যে তার ঘরটা অন্যদিকে আছে, আপনি উত্তর এবং পূর্ব দিকে যে ঘর আছে সেই ঘরে কিন্তু অবশ্যই তাকে শয়নের ব্যবস্থা করুন, দেখবেন কিছুদিনের মধ্যে তার রোগ কিন্তু সেরে যাবে। এটা কিন্তু বারবার আমি বলে রাখলাম, এগুলো মেনে চলুন। বাস্তু সম্বন্ধে আরও বলবে, বিশেষ বই 300 পাতার বইটা লিখেছি, এই বই থেকে অনেক ক্যালকুলেশন করে গেছি। আপনারা এটা কিন্তু বাস্তু কি জিনিস, বাস্তুতে কি হয়, মেনে চললে কি হয়, কতটা ভালো হয় মন্দ হয়, সব কিন্তু লেখা আছে। খুব ভালো থাকুন, নমস্কার।